হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় বরকতে। আমরা আজকে দুপুরে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে দেখাবো। এখানে লুচি কচুরলতি দিয়া ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা লেজ দিয়া ওগুলা দিয়া রান্না করব। আর শিলপাটা বাট্টা রসুন কাঁচা জিরা পেঁয়াজ মিশি দিয়ে সেগুলো রসুন মিশি। আর হলো এটা হলো বটবুটি, এটা দিয়া লাল মরিচ টাল্লা ওটা দিয়া ভর্তা করবো পাটা বাট্টা। আর হলো কালকা আমরা দোকানে গেছি, স্বাভাবিকভাবে দোকানে যেতে পারে নাই। দোকানে গেছি মনে করেন দুপুরে তো ভাত আর রান্না করতে পারি নাই, ছেলেরও খিদা আমারও খিদা আর বাবাও। তারপরে এখন খাবার পাবো কই, তারপরে পাশের হোটেল থেকে ভাত আনছিলাম আর বড় বাজি ছিল। ওর বাবার জন্য সাবাবেরে দিয়া বলছি তুই ভাত নিয়ে তোর বাবার জন্য নিয়ে যা। ও ছোট মানুষ গিয়া বলছে ডেডি দিতে, ওরা ডাল আর ভাত দিয়ে দিছে। ওটি দিয়ে ওর বাবা কটা খাইছে আর আমি আবার 20 টাকার ভাত নিয়ে আমার ঘরে ভাজিয়া ছিল ওটা দেখাইছে, আর সাবাব কটা বিরিয়ানি খাইছে। এখন মনে করেন এই দোকান চালাইছি দেখা কালকা ভাতের কষ্ট কি বুঝলাম। অনেক সময় ওই ওর বাবার শরীর খারাপ থাকলে তখন তো আর আমাদের ঘরেও ফিরা রান্না করার সময় নেই। আর পোলাও বিরিয়ানি এগুলা তো আর রান্না করে নিজে রান্না করে বিক্রি করলে আর তো নিজের খাইতে ইচ্ছা করে না। এখন আজকে ওর বাবার শরীর একটু ভালো আছে, আমি আবার সবকিছু রান্না করে যা যা দোকানের জিনিসগুলা সব সকালবেলা রান্না করছি ওগুলা রান্না করে দোকানে 10টা বাজে নিয়ে দোকান গুছায় দিয়েছি। দিয়ে আইসা এখন আবার আমার ঘরের ভাত রান্না করবো। আর এই যে লইছি 2 দিন ধরে লুতি এনে রাখছি, শোলবেলা না দেখা লুতিও রাঁধতে পারি না। আর হলো খাবারের কষ্ট বোঝা যায় যখন রান্না করতে না পারি, দোকানে থাকি তখন তো দোকানে অনেক কিছুই খাবারের আছে, তখন তুই খাবার খাইতে মন চায় না, মন চায় যে ঝাল করে একটু ভর্তা দিয়ে ভাত খাই। কালকা ভাতের কষ্টটা বুঝলাম যে ভাতই আর এনে তো কারে বলবো যে আমার কটা ভাত দিয়া যান। আর আত্মীয় স্বজন থাকলো যার যার চিন্তা ভাবনা সে করে, সে তো আর আমার চিন্তা করবো না। আমি কিন্তু সবার চিন্তাই করি, আমি কে খাইলো না খাইলো কে কেমন আছে সবার চিন্তা আমি করি, কিন্তু আমার চিন্তাটা তো আর সবাই করে না। এখন বিপদে পড়লে বোঝা যায় সবারই চিনুন যায় আত্মীয় স্বজন, ভাই কোন বোন কোন শ্বশুর বাড়ির মানুষ কোন সবারই চিনুন যায়, বিপদ ছাড়া কেউ চেনা যাবে না। এখন এই যে দুপুরবেলা 12টা বাজে, এখন রান্না রান্না করে পরে আবার ফিরা সাবাবের বাবার জন্য ভাত নিয়ে দেবো, আবার যাবো দোকান করবো। দোকানে গিয়া ধরেন 2টা বাজে দোকানে গেলে আস্তে আস্তে আবার এই সন্ধ্যাবেলা আবার সন্ধ্যার দিকে আইসা আবার রাত্রে 8টা বাজে যাইয়া দোকান গুছায় নিয়ে আসতে হবে। এখন কি করবো, এখন তো অন্য আর কোনো কাজ করে না, আর দোকানে ওরকম চলতেছে না, যে আছে না ঘন্টার পর ঘন্টা কাস্টমার আইতাছে বিক্রি করতেছে ওরকম। এখন ওই যে বটবুটিটারে ঝুড়ি ঝুড়ি করে কাটছি, কাটতে সিদ্ধ করতেছি। সিদ্ধ করে এটারে আবার সিদ্ধ হওয়ার পরে এটা হালকা একটু তেলে ভাজা দিয়া শুকনো মরিচ চালটা পেঁয়াজ দিয়া তারপরে এটা আবার পাটাতে ভর্তা করবো। এই ভর্তাটা খাইতে অনেক মজা। আমি আগে আমার শ্বশুর বাড়িতে যখন ঢাকা মিরপুরে ছিলাম, প্রতিদিন সকালে ধরেন আমরা 12-13 জন মানুষ ছিলাম একসাথে, আলু ভর্তা, শুটকি ভর্তা, ডাল ভর্তা, সিম ভর্তা, এই ভর্তা করতাম প্রতিদিন সকালবেলায়। এখন তো এই যে দোকানে কাজে কামের লাগা কোনো কিছু ভর্তা মর্তা কিছু বানাই না, করি না। এখন এই ভর্তাটা আজকে আবার আনছিলাম, কালকা ভাজি করছিলাম সকালে, এখন আবার কই কি দেখি ভর্তাটা কইরা খায়া। এখন এই যে লতি গুলারে রান্না করবো কিভাবে আপনাদের সাথে শেয়ার করি। ইলিশ মাছের মাথা আর হলো পেঁয়াজ রসুন আদা, না পেঁয়াজ রসুন আর জিরা বাটছিলাম। রসুনটা একটু বেশি করে দিচ্ছি লতি না, যেমন গলা না ধরে। মাছটা করলে আবার কাটা কাটা হলে সবাব খাইতে পারবো না, এই কারণে মানে মাথাগুলো যে আনাম থাকে ওইভাবে রান্না করি। এটা হলো আমার
25 বছরের সংসার, আপনাদের সাথে এই সংসারটা শেয়ার করি। দুঃখ সুখের মাঝে এই সংসারটারে কিভাবে গড়ে আনিলাম এখনো পর্যন্ত। মনে করেন এই সংসারের লাগা, এই স্বামী অসুস্থ, তারপরে এই সংসারটা এখনো নিয়ে যায়নি। যে চেষ্টা করছি যে এই স্বামী নিয়ে খাওয়া যায়, এই সংসার জগতে কষ্ট করতুক, এটা আপনাদের সাথে শেয়ার করি, আমার সংসারটা দেখাই আপনাদের। মানুষ তো সুখেও সংসার ফালা রেখা জায়গা, কি করব, সুখের যদি কপাল থাকতো তো সুখ করতাম। এখনো মনে করেন এই যে পায়ে সমস্যা, পিঠে সমস্যা, তারপরেও এই সম্পূর্ণ কাজ করে আবার দোকানও নিয়ে আবার দোকানদারিও করি, নিজে গিয়া কি করব। এখন তো ছেলেটা ছিল না, এখন তো ছেলেটা হয়েছে, বিয়ার 12 বছর পরে ছেলেটা হয়েছে। মানে তো ছেলে ক্লাস 7-এ উঠছে, ওর জন্য তো আমার আরো কষ্ট করতে হইব। ওর বাবার জন্য তো এত বছর করলাম। এই কষ্টের সংসার গুলা দেখায় আপনাদের। তারপরেও মাঝে মাঝে স্বভাবের বাবায় পুরো রাগ হয়ে যায়, মানে একটু পায়ে ব্যথা উঠলে কিছু উঠলে মানে হ্যাঁ জিত দেখায়, যে জিতটা আমি দেখামো এই জিতটা হ্যাঁ দেখায়। মানে কি করবো, ভাগ্য যেটা আছে এটাই তো করতে হইব। কষ্টের সংসার দেখাইতেছে আপনাদের। এগুলো আমি ধীরে ধীরে এগুলো একটা একটা করে এই কাজ করে টাকা দিয়া এগুলা সংসারে সব কিনছি, শ্বশুর বাড়ির কোনো কিচ্ছু পাইনি। আর এই ডিবি গুলা দিয়া ঈদের সময় মনে করেন এই যে রান্না করে নিয়ে দিয়েছিলাম, যেমন পাতিলে করে নিলে কিছু নিলে পয়রা জায়গা রিস্কার জাকিয়ে এই ডিবি দিয়া রোস, গরুর মাংস, তারপরে যে বিরিয়ানি টিরানি যা রান্না করতাম এগুলারে ডাইলা ডাইলা নিয়ে যেতাম। এগুলারে আবার এখন আবার দোকানের খাবার তো ওরকম চলে না দেখা, বন্ধ রাখছে দেখা, ওই কারণে এগুলারে সব ধুয়ে মুয়ে আবার রেখে দিছি। ওই হলো আমার সংসারের জিনিসগুলো দেখাইলাম। এই সোফাগুলো আরো 4 বছর আগে কিনছিলাম। চার বছর আগে সোফাটা কিনছি, ঢাকার থেকে গিয়ে আনছিলাম। এগুলা আমার সবই ছিল এক সময়, ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল মতন, তখন ওগুলারে যা মালমূল ছিল তো ওগুলা সব ওই বিক্রি করে ফেলাইছিলাম। আগের আমার কোনো কিছুই নাই এখন। এগুলা আবার আস্তে 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 এই যে একটু করে এই সংসার জীবনে আবার এগুলারে আবার করছি কষ্ট করে। যে এই পাতিল গুলো আছে না, দেখেন এই যে পুরানো পাতিল চকচক করে কিভাবে ধুইবেন দেখেন। এগুলারে আমি যে 570 লাল সাবান আছে না, ওই সাবান দিয়া এগুলারে আমি সবগুলা হাড়ি পাতিল এগুলারে আমি ধুইছি। এই সাবান দিয়া 570 সাবান দিয়া যত পুরান হাড়ি পাতিল আছে এগুলা মনে করেন বিমবার সোফা আছে না, সোফাটা ধুইবেন, দেখবেন পুরানো যা আছে একদম ময়লা ঠেলা সব উঠে যাবে। এই সোফাটার সাথে সোফার লগে খাটটা আনছিলাম। তারপরে এই যে আস্তে আস্তে আবার এই যে ওয়ার্ডরোবটারও কিনছি সংসারে। আবার ছেলের জন্য একটা টিভি কিনছিলাম। ঘরে যা একটু একটু করে টুকটাক কিছুই ছিল না। প্রথম ওর বাবা বিদেশ যাওয়ার আগে সবকিছুই ছিল, পরে আবার এগুলা সব বিক্রি করে লাইছিলাম। পরে আবার এই যে আস্তে আস্তে সংসারের জিনিস এগুলো আবার আস্তে আস্তে কেনাকাটা করছি একটা একটা করে, মানে খুব কষ্ট করে করছি নিজে। আমি নিজে ওর বাবার সাথে এগুলো কাজ করতাম কইরা, তারপরে এই জিনিসপত্র সব একটা একটা করে কিনছি। আগে তো কিছুই নেই। এক সময় হাসপাতাল ছিলাম, মাস মনে হয় প্রায় 5 বছর পর্যন্ত হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করছি। তখন ফার্নিচার দেখিবার মতো অন্তর আমার ছেলেটা ছিল না। এখন হয়েছে, এখন বলে আম্মু ঘরে কোনো জিনিসই নাই আমাগো, মানুষের ঘরে কত কিছু আছে, নানাগো বাসায় কত কিছু আছে, এটা বলে। তারপরে কি করব, ছেলের জন্য আবার আস্তে আস্তে এগুলা টাকা জমায় জমায় আবার কেনাকাটা করে দিচ্ছি। নিজের তো সব মাটি ঘুরে লাইছি, নিজের শখের আশা সব শেষ। নিজে
এই স্বামী অসুস্থ এডি করে জীবনটা শেষ করছি। কিন্তু আমি অসুস্থ হইলে তো আর স্বামী এটা বলতো না, বলতো সংসার ফালাই থেকে কবে চলে যেত না, আমরা তো নারী মানুষ, নারীগত মনে করি থাক কষ্ট এই স্বামী নিয়ে খাওয়া যায়। কিন্তু 20 বছর বয়স হইলো এই যে অ্যাক্সিডেন্টের, তারপরেও আমি কোনোমি যাইনি, চিন্তা করছি তা খাই নিয়ে খাই, সুখ সুখের যদি কপালে সুখ থাকতো তো সুখই করতাম। তো আর কষ্ট এই যে রোজারি দেয় মনে করেন প্রতিদিন আমি যে দোকানদারি করছি রান্না বাড়া করে গিয়া, কোরবানি তো এমন সমস্যা, আমি দোকানদারি করছি সকাল থেকে রাত্র পর্যন্ত, কষ্ট তো আছে কপালে, কি করবো, সুখ পামু কই। একদিন সবকিছু রান্না বাড়ি করছি দোকানের খাবার, পরে শাবাবের বাবার অনেক পায়ে ব্যথা, পরে রান্না বাড়ি করার পরে এখন বলতেছে আমি দোকানে যাবো না, তো এখন তো এগুলা তো পোলাও, রোস্ট, বিরিয়ানি, তারপরে আপনার ফুচকা, বার্গার, চিকেন, এগুলা তো থাকলে নষ্ট হয়ে যাবে না। পরে কি করছি, আমি গিয়া এই দোকানটা খুলছি, পুরা খুললা দোকান টোকান সামনে বাইরে মেরে আনছি, আনার পরে পরে দোকানদারি করতেছি। 1টা বাজে, ছেলে আবার গেছে বাসায়, তো আর ভাত মতো রান্না করতে পারিনি। আমি তো দোকানে সব মাল বানায় দিয়া দোকান খুললা মেলা দিয়া আবার 1টা 1:30টার দিকে রান্না বাড়া করে লাগা ভাত মাত নিয়ে যায়, ছেলের জন্য রান্না বাড়ি করি। তারপরে পায়ে সমস্যা, আর যাইতে পারে না, কি করবো। পরে না ছেলে গেছে, আম্মু ক্ষুধা লাগছে, আমাকে তাহলে কি খাইবা, বিরিয়ানি খাও। কয় বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে না, আমার ভাত খামো। তো কয় দাও, তো আমার কয়টা বিরিয়ানি দাও, তো দিছি বিরিয়ানি, কয়টা খাইছে। এখন ওর বাবার জন্য ভাত, তো ওর বাবা বিরিয়ানি খাইবো না, ভাত খাইবো, দুপুরের ওষুধ খাইবো। পরে ছেলেরে দিয়া একটা হোটেলে পাঠাইছি, আমি গেছি তুমি তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। পরে ও ছোট মানুষ, আর বাবা ডাল আর ভর্তাটা ভাত খাইবো। পরে ও ডাল দিয়ে ভাত নিয়েছে, বোঝদারে নেই। পরে কি করব, পরে হেডি দিয়ে ওর বাবা ভাত কটা খাইছে, খায় ওষুধ মষুধ খায় আসছিল। আমি আবার আমার আমার বলতেছে আম্মু তুমি কি খাবে, তোমার ক্ষুধা লাগছে। আমি কই সকালে আমি আবার একটু রুটি বানাইছিলাম আর ভাজি করছিলাম, ওই ভাজি আছিল, বাসায় ভাজি আছে নিয়ে আসো আমার লাগে। পরে ও আবার বাসার থেকে ভাজিটা নিয়ে গেছে, আর আমার জন্য 20 টাকার ভাত নিয়ে গেছে, এই ভাতটা খাইছি। তো আমি যখন ওর বাবার নিয়ে হাসপাতাল ছিলাম, তখন শ্বশুর বাড়ি কেউ আমার একমুঠ ভাতও দেয়নি। তখন আমি অনেক ভাতের কষ্ট করছি, আমি বুঝছি যে ভাতের কষ্ট কি। এখন তো আমার দোকানে বিরিয়ানি রান্না করা আছে, আমার তো ওটা খাইতে ইচ্ছা করতেছে না। আমি রান্না করছি এগুলা, এখন কি এগুলো আমার খাইতে মন চায়, খাইতে আর মন চাইতেছে যে কটা ভাত খাইতে পারলে আমার কাছে ভালো লাগতো। পরে ছেলে নিয়ে দিছে, আমি কটা ভাত খাইছি, খাওয়ার পরে ছেলে তো বারবার যাইতেছে আম্মু তুমি এই যে সকাল আইলে রান্না বাড়া করে সারাটা দিন তুমি দোকানদারি করতেছো, বাবারও শোল বলা না, তো এই ফালা মেলায় বন্ধ করে যাই, ওরকম বেচা কিনেও নাই। পরে কি করবো, দোকানদারি করলাম 8টা পর্যন্ত। পরে ছেলে যায় বলতেছে মা তুমি কত কষ্ট করতেছ, আমি যদি আরো 5 বছর আগে হইতাম তো তোমার কষ্টটা করতে হইতো না, তুমি রান্না করতা, বাবার শোল বলো না, আমি দোকানদারি করতাম, এগুলা বিক্রি করতাম। তুমি সকাল থেকে আইসা বৈশা এই একা একা দোকানদারি করতেছ, মাল এটি ফালায় মালায় থুয়া জায়গা আমরা দোকানটা গুছাই দিয়া বারবারই জায়গা করতেছে, অত ছোট মানুষ চেষ্টা করতেছে। কিন্তু বার্গার চিকেন এগুলা বিক্রি করতে পারে, কিন্তু বিরিয়ানি টিরানি কটুক দিতেও এটা তো আর বোঝে না। আমার বারবার বলতেছে মা আমি যদি আরো 5 বছর আগে হইতাম, বাবার যদি ভালো না লাগতো বাসায় থাকতো, তুমি রান্না করে দিতাম, বিক্রি করতাম, আর তুমি সারাটা দিন খাইলেও না, আর এই যে কষ্ট করতেছে আইসা দোকানে, আমি কি করবো এখন বাবা, থাক তুমি তো কাজ করে খাইতে হবে, দোকান ভাড়া, বাসা ভাড়া আছে, কারেন্ট বিল, তোমার পড়ার খরচ, তোমার সারের খরচ, আরবি খরচ, সবই তো দিতে হবে। পরে আর কি করবো, এই দোকানদারি করলাম। তারপরে বাসায় আসার পরে আর শরীরের অবস্থা অনেক খারাপ। পরে আর কি করবো, 7-8 দিন পর্যন্ত আর দোকান লাগাইতে পারি নাই, শোল ভালো না। তাই এরপর একটু ভালো হয়েছে, আমেশা হয়ে গেছে আবার, এমবে তো বুকে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, আবার আমেশ হয়ে গেছে। পরে আমেশ হওয়ার পরে আর কি করবো, পরে 7-8 দিন বাসায় ছিলাম সিরিয়াস অবস্থা, আরে থুয়ে তো আর আমার দোকানেও যাইতে পারি না একা, বাসা আবার কোনটা তো কি হয়ে যায়, তো দোকান মোকানও তো মাস শেষ হয়ে যেতেছে, ভাড়া দিতে হইব। তো যাই হোক, পরে আবার দোকানটা লাগাইলাম, লাগানোর পরে মনে করেন 2-3 দিন করার পরে আবার দেশে যে গ্যাঞ্জাম হইলো, গ্যাঞ্জামের পরে তো এই আমাদের এখানে মুন্সিগঞ্জে তো কোনো এরকম গ্যাঞ্জাম হয় নাই, একদিন হয়েছিল সুপার মার্কেটে হালকা পাতলা,
পরে পুলিশেরা বাইরে মেরে ছাত্রকে উঠায় মুঠায় দিছে, ওরা আইসা পড়ছে। পরে এখানে আর্মি মার্মি দেওয়া হয়েছে, ক্যাম্প বানাইছে, আবার হরতাল দিচ্ছে, কারফিউ, কোনো দোকান খুলতে পারবে না, খাবারের দোকান। আবার বন্ধ রইল 6-7 দিন। বন্ধ থাকার পরে এখন তো এই মাসের ভিতরে 20 দিন বন্ধ হয়ে গেল। আমার তো অনেক টেনশন, ঘরে ওষুধ লাগতেছে, হ্যাঁ ঘরে বাজারে টাকা লাগে, সবকিছু তো লাগে, ওই দোকানটার উপরই তো আমার ভরসা। পরে একদিন ওর বাবা গিয়া আমি কইছিল খুলি দিই, একদিন খুলছি, রাস্তা কোনো লোকই নেই, একদম লোক নেই। ওইদিন আর বিরিয়ানি টিরানি নিয়ে বার্গার মার্গার নিয়েছিলাম। পরে হালকা পাতলা বিক্রি করার পরে আইসা করছে, কি করবো, লোক নাই। পরে আসার পরে পরে আবার বন্ধ রইলো 2-3 দিন। পরে যে আস্তে আস্তে একটু একটু হালকা পাতলা করলাম, ওরকম তো ব্যবসা নাই এখন। আগে এক সময় এই ব্যবসা ভালো ছিল, আমাদের বার্গারের ব্যবসাটা মুন্সিগঞ্জে, আমরা প্রথম আয়া ফুডে একটা দোকান দিছিলাম, ভালো বিক্রি করছিলাম। ওরকম বেচাকিনি থাকলে আল্লাহ ভালোই রাখতো। কিন্তু এখন মানে মাসে ঋণ হয়ে যায় লাগে আমার, প্রতি মাসে এত খারাপ ব্যবসা কিনি। আর আমি ঋণ হইলে এই টাকাগুলা করতে এক মাসে আরেক মাসে এরকম করে দিই। আবার ওর বাবার তো অনেক টাকার ওষুধ লাগে, এটা তো আমার গুছাইতে হয়। আমার নিজে যে ডায়াবেটিস, আমি ডায়াবেটিসের ওষুধ মনে আজকে 2-3 বছর ধরে খাইতেছি না। আমি খাবো না, হ্যাঁ চালামো না, এই যে ভাড়া বুড়া এগুলা দিয়া চলবো। এখন ছেলে খালি প্রতিদিন কইবো আম্মু তুমি চিন্তা করো না, আর 5 বছর পরে তুমি আমি কাজ করলে তুমি খাইতে পারবা বাবা, আর তুমি ঘরে বৈশা বৈশা। আমি আলহামদুলিল্লাহ, যদি আমার ভাগ্য থাকে, আমি বাচ্চা থাকি, তোর বাবা বাচ্চা থাকলে তো খাইতে পারবো, আর বাচ্চা না থাকলে তো কোনো আশা নাই। কে আর কোন সুম কি যা করা যায়। তুমি তো খালি কো আমি যদি আরো আগে আল্লাহ মারি দিত, তাহলে মা তোমার কোনো কাজ করতে হইতো না। ওই যে দেখে আমি সারাদিন ঘরে কাজ করে, আবার দোকানে যাই, আবার হাট বাজার এগুলো সব করি, আবার ওর বাবা অসুস্থ হলে হাসপাতাল নিয়ে দৌড়াই। তো কইছে যে আল্লাহ যেমন রাখছে, আল্লাহ আমি কই আল্লাহ ভালোই রাখছে, কি কমু, মানে আল্লাহর কাছে তো লাখ শুক্র আলহামদুলিল্লাহ করতে হবে। আমি এতে খুশি আছি, আমার আর কিছু দরকার নেই। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আর দেশে তো যেভাবে ছাত্রগুলো মরল, এটা তো ঠিক না। যুদ্ধ কি একা হেরাই করছে, আরো মানুষের যুদ্ধ করছে না তো? অনেক যুদ্ধ যারা না করছে হেরা তো অনেকে এই যে মুক্তিযোদ্ধার বাতা পায়, সবার কি চেহারা চিনে আছে কি যুদ্ধ করছে? মানে দেশটা আবার ফিরে একটা নতুন যুদ্ধ হয়ে গেল। তারপরে অনেক মানুষগুলা মারা গেছে, এই মানুষগুলা কি আর ফিরে পাইবো? যার যার সন্তান মারা গেছে সে বোঝে। আমার একটা সন্তান আনে, আজকে আমার সন্তানটা কি ছিল আমি বুঝতাম। সবার সন্তানের লাগা সবার কাছে একরকমই, কিন্তু এই গ্যাঞ্জাম না থাকে যে যে সুবিধা, ওই সুবিধাটাই সরকার যে কইরা দেয় এটি ভালোইব। গ্যাঞ্জাম থাকলে আমরা তো গরিব মানুষ, আমাকে দোকানপাট বন্ধ থাকলে তো আমাদেরও তো একবেলা ভাতও খাওয়া হইব না। আর দেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, সবাই ভালো থাকবেন। সবার কাছে আমার দোয়া রইল। আমি সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন, আমরা যে ভালোভাবে যাইতে পারি, চলতে পারি। জীবনে তো আমিও একটা যুদ্ধের সংগ্রাম নিয়ে থাকতেছি, কি করবো এখন? আমি তো আর ওরকম লেখাপড়া করি নাই যে আমি একটা অন্য কোনো জায়গায় একটা কোনো একটা চাকরি করবো, ওরকমও না। যেটুকু আছে এটুকু দিয়ে আমি এই যে দোকানপাট চালাইতে পারি, চলতে পারি, এটি। আর আমার এই ভিডিওটা সবাই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার বেশি বেশি দেখবেন। আপনাদের কাছে আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।